এই কলিযুগ যখন অধর্মের ভারসীমা পার করে ফেলবে, অর্থাৎ কলিযুগে পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যাবে, তখন ভগবান বিষ্ণু কল্কি অবতারে অবতীর্ণ হয়ে কলিযুগের বিনাশ ঘটিয়ে সত্যযুগের সূচনা করবে। কিন্তু তবু আমাদের মধ্যে অনেকের প্রশ্ন আছে, কলিযুগের পরের যুগ কেমন হতে চলেছে? বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন হিন্দু ধর্মগ্রন্থে সময়কাল চক্রকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো সত্যযুগ, দ্বিতীয় হলো ত্রেতা যুগ, তৃতীয় হলো দাপর যুগ, আর চতুর্থ হলো কলিযুগ। বর্তমানে আমরা এখন যে যুগে বসবাস করছি সেটিকে কলিযুগ বলা হয়। কলিযুগ মানে এমন এক যুগ যে যুগে সমস্ত মানবজাতির মন অল্প কিছুতে সন্তুষ্ট হয় না। সবাই মানসিকভাবে কোনো না কোনো কিছুর কারণে দুঃখী হয়ে আছে, আর ধর্ম কেবলমাত্র 4 ভাগের 1 ভাগই রয়ে গেছে। বর্তমানে চারিদিকে শুধু লোভ, প্রতিশোধ, অহংকার আর ক্রোধই দেখা যায়। পুরাণে কলিযুগের মানুষকে অভিশাপের সমান মানা হয়েছে।